সো নাও আমরা এই জিনিসটা এইটাকে আমরা বলি শর্টেস্ট পাথ ফার্স্ট, রাইট? একটা জিনিস মনে রাখতে হবে, শর্টেস্ট পাথ ফার্স্টের ক্ষেত্রে সবসময় অ্যাকুমুলেটেড কস্ট ক্যালকুলেট করে। আমরা এই যখন অ্যালগোরিদমটা দেখেছিলাম, উই স আ ভেরি সিম্পলিফাইড ডায়াগ্রাম, বাট আমরা যদি নেটওয়ার্কিং ডায়াগ্রাম চিন্তা করে থাকি, ইফ ইউ লুক ইনটু আ নেটওয়ার্কিং ডায়াগ্রাম, which you can see here, we have the routers, and I hope you know what this means. This means it's a local area network. It means that we might have multiple switches and then PCs are connected to that. So এই জিনিসটা refers in a diagram as a local area network. ঠিক আছে? These are just direct connection. তার মানে দেখো এখানে আমার কস্টটা কিন্তু এটারও একটা কস্ট, এখানে আমার পিসিগুলো আছে, সো এটারও একটা কস্ট আছে, এই নেটওয়ার্ককে রিচ করতে গেলে এটারও একটা কস্ট আছে। সো ইউজুয়ালি ইটস দ্য অ্যাকুমুলেটেড কস্ট, রাইট? সো আমি যদি ফর এক্সাম্পল R2 থেকে এই লাইনে আসতে চাই, তাহলে আমার কস্ট হবে হচ্ছে R2 থেকে 25 অ্যান্ড দেন এই 2, সো ইট উইল বি 27। এটা একটা। আবার অলওয়েজ রিমেম্বার কস্ট দিয়ে আমরা চিন্তা করব, নট হপস। মানে আমরা যেহেতু হপস নিয়ে অনেকবার কথা বলেছি, সো ইট সামটাইমস ইন দিস কেস ইট মাইট বি মিসলিডিং। ফর এক্সাম্পল R1 যদি R5-এ কিছু পাঠাতে যেতে চায়, তাহলে সে দুইভাবে যেতে পারে, একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে, রাইট? নাও ফর আস দিস উড সিম ফাস্টার বিকজ ইট হ্যাজ 2 হপস, whereas যদি R3-তে যায় তাহলে R1 to R3 যাবে 1 হপ, 2 হপ, 3 হপ হবে। কিন্তু আমরা এখানে হপ ক্যালকুলেট করব না, কারণটা হচ্ছে দিস উড বি, হপ দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের মনে হবে যে R4 দিয়ে গেলেই বেটার। কিন্তু ইফ ইউ লুক ইনটু দ্য কস্ট, ইফ ইউ অ্যাকুমুলেট দ্য কস্ট, আমি যদি R3 দিয়ে যাই সেটা হচ্ছে আমার কস্ট হচ্ছে 27, কিন্তু আমি যদি R4 দিয়ে যাই তাহলে আমার কস্ট হচ্ছে হায়ার। সো হপ কাউন্ট এক ধরনের জিনিস, আবার ওয়েন ইউ ইউজ আ ডিফারেন্ট কস্ট কাউন্ট দ্যাটস অ্যানাদার জিনিস। যেহেতু এখানে আমরা হপ ইউজ করছি না, আই এম ইউজিং এ সার্টেন ক্যালকুলেশন, আই এম কনসিডারিং দিস লিঙ্ক টু হ্যাভ আ কস্ট অফ 20, দিস লিঙ্ক টু হ্যাভ আ কস্ট অফ 10। সো সেই জন্য দেখা গেছে যে যেহেতু লিঙ্ক হপ বেশি হলেও লিঙ্কের আদার কস্ট যেহেতু কম, সো দেখা গেছে যে লিঙ্ক হপ বেশি হলেও কস্ট কম, link hop কম হলেও cost বেশি। So you need to be careful just because when you look at a topology, if you just see hops, if you calculate using hops, that's fine, but link state usually we don't calculate, we don't use hops, we use other cost calculation as shown here। ঠিক আছে, এখন এই 20টা কীভাবে পাইছি সেটা a bit is not important at this point. It can be bandwidth, it can be other things, it can be delay, it can be other things. For now, we just assume that this particular link has a cost of 20. ঠিক আছে? Now, আমরা এই link state processটা in terms of networking দেখব। এখানে 5টা স্টেপ আছে। It's very simple. First step হচ্ছে obviously each router learns about its own directly connected networks. একটা router যখন আমি অন করে কানেক্ট করলাম, প্রথম ওর কাজ হচ্ছে কি, আমি যা জানি, আমার যার যেই নেটওয়ার্কের সাথে ডাইরেক্ট কানেকশন আছে সেগুলো আমি জানতে পারলাম বাই দিস ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস। যেই মুহূর্তে আমি এখানে 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 এই 3টা ইন্টারফেস আছে R1-এর, রাইট? ওই 3টা ইন্টারফেসে যেই মুহূর্তে আমরা 3 ডিফারেন্ট আইপি অ্যাড্রেসেস কনফিগার করব, ও বুঝতে পারবে ও আচ্ছা আই এম কানেক্টেড টু দিস 3 নেটওয়ার্কস। ঠিক আছে? সো R1-এর ক্ষেত্রে ইট উইল নো দ্যাট ইট ইজ কানেক্টেড টু this, and this, 4 different networks। ঠিক আছে? সেকেন্ড স্টেপ হচ্ছে R1 যে সমস্ত ওর মানে যে কোনো রাউটারের কাজ হচ্ছে টু সেন্ড আ স্পেশাল প্যাকেট কল হ্যালো প্যাকেটস টু ইটস নেইবার্স। ঠিক আছে, এটা হচ্ছে কমিউনিকেট স্টার্টমার টু আইডেন্টিফাই দ্য নেইবার্স। হ্যাঁ, কারণ আমি তো আর জাস্ট বিকজ আই হ্যাভ আ কানেকশন ডাজন্ট মিন আই হ্যাভ আ নেইবার। কারণ ইফ ইউ লুক অ্যাট দিস কানেকশন দের ইজ নো নেইবার। এখানে কি কোনো নেইবার আছে? We don't consider switches to be neighbors or PCs to be neighbors. We only consider routers, other routing devices as neighbors. So আমার যদিও এখানে লিঙ্ক আছে, আমি বলতে পারি, মানে
বলতে পারো I am connected to 4 networks, but that doesn't mean that since I have 4 links, but it doesn't mean that I have 4 neighbors, right? Because আমার এখানে তো কোনো নেইবার নাই, so actually I have 3 neighbors. সো এইটা আমাকে বুঝতে হবে যে আসলে আমার কোন কোন লিঙ্কের সাথে আমার রাউটার কানেক্টেড আছে। সো এইটা জানার জন্য উই সেন্ড a special packet, the router protocol that we are running inside the router will send a special small packet called the hello packets, ঠিক আছে? সো hello প্যাকেটের কাইন্ড অফ it's a hello packet, মানে ওই প্যাকেটের মধ্যে থাকে this is I am router R1, I am saying hello. So ওই প্যাকেটটা আসলে if they're running the same routing protocol, then any router who receives the routing, this hello packet it's kind of like ping-এর মতো, is bound to have to answer it back. হ্যাঁ, যেহেতু এখানে কোনো রাউটার নাই, সো ওই লিঙ্ক থেকে সে কোনো আনসার পাবে না। সো ও আনসার পেলো কোন কোন লিঙ্ক থেকে? ওর যেই 3 লিঙ্কের সাথে সিরিয়াল লিঙ্কের সাথে 3টা রাউটার আছে, ওই 3টা রাউটারের থেকে সে একটা হ্যালো ব্যাক পেলো। এবং হ্যালো ব্যাক পাওয়া মানেই হচ্ছে ও আইডেন্টিফাই করতে পারলো ও আমার সাথে R2, R3 আর R4-এ এই 3টা নেইবার আছে, ঠিক আছে? These hello packets are usually maintained by the routing protocol, and these hello packets are very small, আর এটা কন্টিনিউয়াসলি ওরা সেন্ড করতে থাকে। এখন বলতে পারো যে একবার আমি পাঠানোর পরে তো আমি নেইবারদের আইডেন্টিফাই করে ফেললাম, তাহলে আমার আবার পিরিয়ডিক্যালি এই হ্যালো প্যাকেটগুলো পাঠাতে হয় আর কি। সো ওয়াই এম আই সেন্ডিং দ্য হ্যালো প্যাকেটস পিরিয়ডিক্যালি? একবার পাঠালেই তো আমি জেনে যাচ্ছি, বিকজ আমার আসলে যেহেতু আমি নেইবারের থ্রুতে আমি এই যে ডেটা প্যাকেজ যখন পাঠাবো, আমি আমার তো লিঙ্কের থ্রুতেই পাঠাতে হবে, সো আমার নেইবারের থ্রুতেই পাঠাতে হবে। এখন আমার নেইবার আপ আছে কি না এটা তো আমার কন্টিনিউয়াসলি জানতে হবে। সো দিস হ্যালো প্যাকেটস এনেবল আস টু নো দ্যাট which neighbors are up and which neighbors are down. So এই 5 সেকেন্ড বা 2 সেকেন্ড পর পর hello packets are being exchanged between all routers. So it's kind of like also keep alive function. So that are continuously জানি ও যদি কিছু রাউটিং প্রোটোকল নিয়ম আছে, আমি হ্যালো প্যাকেট পাঠালাম, পেলাম না, কতক্ষণ ওয়েট করব, আমি আবার হ্যালো প্যাকেট পাঠালাম, পেলাম না, আবার হ্যালো প্যাকেট। সো সাধারণত কিছু ক্ষেত্রে আমরা 3টা হ্যালো প্যাকেট পাঠানোর পরও যদি উত্তর না পাই, তাহলে বুঝবো যে আচ্ছা ঠিক আছে, দিস নেইবার ইজ ডাউন, ঠিক আছে? তার মানে আমি ওই নেইবারের থ্রুতে যে সমস্ত ডেটা প্যাকেট পাঠাতাম বা যে সমস্ত নেটওয়ার্কে যেতে পারতাম, তার মানে এখন আর ওই নেটওয়ার্কে আমার পাঠাতে পারবো না, আমি অন্য কোনো উপায় আমাকে বের করতে হবে। সো দিস ইজ হাউ দিস হেল্পস, ঠিক আছে? So we are in our second step. Now third step হচ্ছে প্রত্যেকটা রাউটার নিজে যা জানে সেটা সে একটা প্যাকেট বা একটা ডেটাবেস হিসাবে ক্রিয়েট করে, এটাকে আমরা রেডি করে যে আচ্ছা আমি এই নেটওয়ার্কে যাওয়ার খবর জানি এবং এগুলো কস্ট হচ্ছে এত, এগুলাকে আমরা বলি লিঙ্ক স্টেট প্যাকেট। সো R1-এর ক্ষেত্রে ও জানে ও ইট ইজ কানেক্টেড টু দিস এবং ওই কস্টটা হচ্ছে সে 2, রাইট? এই যে এটা, দেন ইট হ্যাজ আ কানেকশন টু দিস, কস্টটা হচ্ছে 20, a connection to this cost হচ্ছে 5, and there is another connection here which is another cost of 20. সো এই যেহেতু এইগুলো ছোট ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কসগুলো এবং তার কস্টগুলো সে এক জায়গায় একটা প্যাকেটের আকারে তৈরি করে টু সেন্ড টু ইটস নেইবার্স। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ সবার মধ্যে এটা তৈরি হয়। সো সবার এই ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করে। সো বেসিক্যালি দে এক্সচেঞ্জ দ্য লিঙ্ক স্টেট প্যাকেটস। সো R1 তার লিঙ্ক স্টেট প্যাকেট তার নেইবারকে পাঠাবে, রাইট? ওই সাইডে কেন পাঠালো না? কারণ ও যে হ্যালো প্যাকেট পাঠায় ও আইডেন্টিফাই করেছিল যে এই দিকে কোনো রাউটার নাই, সো ওদিকে পাঠায় কোনো লাভ নাই। সো এদিকে আমার একটা শুধু আমি আননেসেসারি LSP পাঠাইতাম, রাইট? সো ওইদিকে যেহেতু রাউটার নাই, ওটা শুধু ড্রপড হইতো বাই দ্য সুইচ। সো সেই জন্য আমি আগেই ওই হ্যালো প্যাকেটের থ্রুতে যেহেতু আইডেন্টিফাই করে ফেলেছিলাম যে এইদিকে কোনো রাউটার নাই, সো ওইদিকে আমি কোনো হ্যালো প্যাকেট পাঠাই নাই। সো আমি শুধুমাত্র আমার 3 নেইবারকে পাঠাবো, and the neighbors also vice versa will send it to me, and it will happen
বিটুইন দ্য হোল টপোলজি, তো সবাই সবাইকে পাঠাবে। সো আলটিমেটলি একটা স্টেটের পরে R1 উইল রিসিভ LSPs ফ্রম, মানে R5 R4কে পাঠাবে, R4 পাঠায় সেটা আবার সে R1কে পাঠাবে। সো আলটিমেটলি R1 উইল গেট টু নো অ্যাবাউট দ্য হোল টপোলজি, রাইট? সো দিস ইজ গুড ইন দ্যাট সেন্স দ্যাট আমার ইনিশিয়াল স্টার্ট আপের সময় এই LSP আদান প্রদানটা হয়ে যায়, এরপরে আর করে না। ডিসটেন্স ভেক্টরে কিন্তু এভরি একটা পিরিয়ডিক টাইম পর পর আমি যা জানি সেটা আমার নেইবারদের জানাতে হয়। কিন্তু ইন লিঙ্ক স্টেট দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফারেন্স ইজ দ্যাট যে আমি ইনিশিয়াল স্টেটে আই উইল এক্সচেঞ্জ ইনফরমেশন বিটুইন মাই নেইবার রাউটার্স অ্যান্ড দ্য নেইবার রাউটার্স উইল এক্সচেঞ্জ বিটুইন দেয়ার নেইবার রাউটার্স, সেই ইনফরমেশনটা আবার আমাকে দিবে। অ্যান্ড এই ইনিশিয়াল ফ্লাডিংটা ওই ইনিশিয়াল স্টেজেই হয়ে যায়, ঠিক আছে? ইট টেক্স আ লিটল বিট টাইম, বাট ওয়ান্স আই গেট ইনফরমেশন ফর অল দ্য নোডস, then we do not, মানে they do not exchange any other LSPs, আর কোনো এক্সচেঞ্জ হয় না unless there is a change in the topology। কোনো একটা নেটওয়ার্কের চেঞ্জ হলো তখন আবার এই ফ্লাডিংটা হবে, ঠিক আছে? আর ফ্লাডিংটা হবে মানে সবার মধ্যে হবে না, মানে যে কয়টা রাউটার মানে যেখানে চেঞ্জ হয়েছিল সে যাদেরকে পাঠাবে সেটা আবার ওর নেইবারকে পাঠাবে অ্যান্ড সো অন। সো দিস ইজ গুড যে আমার অন্যান্য সময়ে আমার এই LSP তো একটু বড়, রাইট? হ্যালো প্যাকেটস আর ভেরি স্মল, but LSPs are large because it contains network information। তো সেই কারণে ইনিশিয়াল স্টেজে যা হয় আর চেঞ্জ হলে হয়। সো আমার সারাক্ষণ এটা চলতে থাকে না লাইক ডিস্টেন্স ভেক্টর। সো দ্যাটস আ বিগ অ্যাডভান্টেজ অফ লিঙ্ক স্টেট। তারপরে যখন সবাই ইনফরমেশন পেয়ে যায়, ফর এক্সাম্পল আমরা R1-এর কথা যদি চিন্তা করি, R1 যখন সব ইনফরমেশন পেয়ে যায়, সেই ইনফরমেশন সে ক্রিয়েটস আ ডেটাবেস, রাইট? কারণ ও তো সবার ইনফরমেশন পেয়ে যায়, তাহলে আলটিমেটলি কিছু টপোলজি আমরা বলি একটা নেটওয়ার্কিং, দিস ইজ আ টপোলজি। সো মোটামুটি টপোলজির সব খবর জেনে গেল, জেনে যাওয়ার পর এখন ওর কাজ হবে ইউজিং রেজিস্টার অ্যালগরিদম টু ফিগার আউট যে এই যে টপোলজির মধ্যে যে নেটওয়ার্ক আছে সেই সমস্ত নেটওয়ার্কে যাওয়ার হোয়াট উড বি দ্য বেস্ট পাথ, ঠিক আছে? সো ইফ ইউ লুক অ্যাট দি ইন্ডিভিজুয়াল লিঙ্ক স্টেট ডেটাবেস, R1-এর কী কী কানেক্টেড লিঙ্ক আছে, রাইট? এটা তো আমরা দেখেছি, ওর 4টা ছিল। এখন ও যখন গেটস R2-এর থেকে যখন সে তার কানেক্টেড লিঙ্কটা পেল, হ্যাঁ, এটা তো ওর জন্য কমন, রাইট? সে যখন 10.9-এর খবরটা পেল, এটা পেল, তখন সে বুঝতে পারলো আচ্ছা আমার এরকম একটা নেটওয়ার্ক আছে অ্যান্ড আমি জানি যে R2-এর সাথে ওর একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে কস্ট অফ 2। সো এই খবরটা সে পেয়ে গেল। R3-এর কাছ থেকে যা যা ইনফরমেশন পেলো সেখান থেকে যা নতুন সেইগুলো সে বসায় দিতে পারবে বা জেনে নিতে পারবে। R4-এর কাছ থেকেও তাই এবং R5-এর কাছ থেকেও পাই। সো আলটিমেটলি কী হচ্ছে, সবার কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পরে সে পুরো টপোলজির ইনফরমেশন পেয়ে গেল, রাইট? এখন কাজ হবে R1 থেকে এই যে ডিফারেন্ট নেটওয়ার্কস আছে সেখানে যাওয়ার হোয়াট উড বি দ্য লিস্ট কস্ট, সেটাই সে ওই শর্টেস্ট পাথ এইটা ইউজ করে, এই ইনফরমেশন ইউজ করে সে ওই এই ডেটাবেসটা তার কাছে থাকবে, এই ডেটাবেসের উপর সে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করবে ইউজিং দ্য ডিজিটাস অ্যালগরিদম অ্যান্ড ইট উইল ফিগার আউট যে আমি R1 থেকে আমি এখানে যাইতে আমার কস্ট হবে, মিনিমাম কস্ট হচ্ছে 22, এই R3-এর এখানে যেতে হবে 7, এখানে যেতে হবে হচ্ছে 17 অ্যান্ড দেন R5-এর এটা টোটাল কস্ট ইউ ক্যান ফিগার, মানে ইউ ক্যান ক্যালকুলেট ইজ 27. So this would be all the shortest cut to the different networks, right? And etai ultimately is the routing table. So each router, as I said, will calculate the shortest path from its own perspective, obviously. Amar theke kon bibhinno destination jawar what will be the shortest path, right? Setai to ami calculate korbo. So R1 is the root jodi dhori, right? সো আলটিমেটলি আমার যে এই ক্যালকুলেশনের পরে আলটিমেটলি এই টেবিলটা ওর কাছে থাকবে। প্রত্যেকটা নেটওয়ার্ক যে এক্সিস্ট করে এই নেটওয়ার্কগুলো, এইগুলাতে যেতে তার শর্টেস্ট পাথগুলো কী কী, আফটার অল দিস উইল বি দ্য রাউটিং টেবল আলটিমেটলি, ঠিক আছে? সো এর মধ্যে আমি দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে আমার ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস উইচ ইজ দ্য 4 and the rest of it are the remote networks, যাতে আমার যাদের সাথে আমার ডাইরেক্ট কানেকশন নাই
কিন্তু আমি আমার বিভিন্ন নেইবারের থ্রুতে যেতে পারি। সো এইভাবেই রাউটিং টেবিলটা স্ট্রাকচার থাকে। ঠিক আছে? সো এনি কোয়েশ্চেন স্টিল নাও? সো আমারও স্টেপসগুলো আমরা যদি চিন্তা করি, প্রথম কাজ হচ্ছে মানে রাউটিং টেবিলটা কীভাবে বিল্ড করলাম, সেটা হচ্ছে প্রথমে তো আমার নেইবারকে আমি যা জানি সেটার তো জানলাম, তারপর আমার হ্যালো প্যাকেট পাঠিয়ে নেইবারদের আইডেন্টিফাই করলাম। তারপরে হচ্ছে মেইন রাউটিং টেবিল বিল্ডিংটা হয় যে আমি এলএসপিগুলো এক্সচেঞ্জ করলাম, রাইট, নিজে বানালাম, তারপরে সবার সাথে এক্সচেঞ্জ করলাম, ওই সব এলএসপি একসাথে করে ডাম্প করে একটা ডেটাবেস বানালাম। ডেটাবেসের উপরে আমি শর্টেস্ট পাথ 3 অ্যালগোরিদমটা রান করার পরে তারপরে আই গেট দ্য রাউটিং টেবিল ফুল অফ দ্য ডেস্টিনেশন নেটওয়ার্কস অ্যান্ড দেয়ার পাথ কস্ট, শর্টেস্ট পাথ কস্ট, যে এই ডেস্টিনেশনে যেতে গেলে হোয়াট উড বি মাই শর্টেস্ট অর দ্য বেস্ট পাথ। ঠিক আছে? কম্পেয়ার টু ডিস্টেন্স ভেক্টর, মেইন অ্যাডভান্টেজ অফ লিঙ্ক স্টেট রাউটিং ইজ দ্যাট ইটস ফাস্ট। যেহেতু যে ইনিশিয়ালি আমি সবার কাছ থেকে জেনে যাই, তো মানে কনভার্জেন্স বলি, কনভার্জেন্স যেটা আমি বলেছিলাম লাস্ট ক্লাসে ইজ দ্যাট যখন একটা রাউটার মোটামুটি ওই টপোলজির সব খবর জেনে যায়, তার মানে সব রাউটার ওই টপোলজির মধ্যে সবাই যখন সবার খবর জেনে যায়, দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ নেটওয়ার্ক কনভার্জেন্স। ডিস্টেন্স ভেক্টর, অ্যাজ ইউ সিন, ইট টেকস আ বিট অফ টাইম, কারণ ওই যে পিরিয়ডিক কার কখন পিরিয়ড শেষ হবে এবং তারপরে তারা এক্সচেঞ্জ করবে, তারপরে সেই ইনফরমেশনগুলো পাবে এবং প্রত্যেকবারে পেলে সেটাকে আবার রিএস্টিমেট করে। সো এইভাবে একটু সময় লাগে। বাট এখানে আমি কী করছি, ইনিশিয়ালি আই এম টেলিং এভরিবডি টু এক্সচেঞ্জ ইনফরমেশন। সো আমার ইনিশিয়াল ইনফরমেশন পাওয়াটা একসাথে হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইটস আ ফাস্টার নেটওয়ার্ক কনভার্জেন্স, প্লাস আমি সব ইনফরমেশন একবারে পেয়ে যাচ্ছি। ইটস কাইন্ড অফ লাইক এ ম্যাপ, রাইট? বাট ইন কেস অফ ডিস্টেন্স ভেক্টর আমি যেহেতু সব ইনফরমেশন একসাথে পাচ্ছি না, সো আমার আসলে ম্যাপ থাকে না, আমি পার্শিয়াল ইনফরমেশন দিয়ে দিয়ে আমি আমার কম্পিটিশনটা করি। এখানেও যেহেতু আমি রুট থেকে দেন আই গো ইন টু ডিফারেন্ট ডেস্টিনেশন, সো ইটস অলসো লাইক এ হায়ারার্কিক্যাল ডিজাইন, রাইট? ইটস কাইন্ড অফ লাইক এ ট্রি লাইক স্ট্রাকচার হয়। অ্যান্ড আর একটা গুড থিং ইজ দ্যাট ইভেন্ট ড্রিভেন আপডেটস, দ্যাট ইজ যে আমার ইনিশিয়াল ওই যে ফ্লাডিং হওয়ার পরে আসলে উই ডোন্ট সেন্ড এনি LSPs to anybody unless there is an event of change, right? যে আমার হয় কস্ট চেঞ্জ হলো বা একটা নেটওয়ার্ক ডাউন হলো, তখন আবার LSP এক্সচেঞ্জ করা হবে টু আপডেট দ্য ইনফরমেশন। লিঙ্ক স্টেট ডিস্টেন্স ভেক্টরের মধ্যে পিরিয়ডিক, মানে ইররেসপেক্টিভ অফ চেঞ্জ হলো কি হলো না, ডিস্টেন্স ভেক্টর কিন্তু পিরিয়ডিক্যালি আপডেট করবেই। ইন দিস কেস লিঙ্ক স্টেট উইল নট। লিঙ্ক স্টেট ইনিশিয়ালি এক্সচেঞ্জ করার পর আর করবে না, যখন চেঞ্জ হবে তখন করবে। ডিস্টেন্স ভেক্টর periodically, every, say for example RIP বলে একটা রাউটিং প্রোটোকল আছে that uses distance vector, ও every 30 সেকেন্ড পর পর নিয়ম হচ্ছে every router needs to exchange information with their neighbors. ঠিক আছে? So this is the comparison আর কি between the two, right? As we said, link state is faster, network view, topology view পাওয়া যায়, কিন্তু ওর পুরো টপোলজিটা পাওয়া যায় অনেক সময় লাগে, পাওয়া গেলেও ইট টেকস আ বিট অফ টাইম। এটা ইনিশিয়ালি পেয়ে যেতে পারি। ইউজুয়ালি হবস দিয়ে আমরা ক্যালকুলেট করি, এটা লিঙ্ক কস্ট দিয়ে করি। আপডেটস হচ্ছে আমার যে আপডেটস মিনিং হচ্ছে রাউটার তার নেইবারকে কী পাঠায়, এটা পুরো রাউটিং টেবিলটা পাঠায়। whereas in case of link state এটা আমি যা চেঞ্জ হচ্ছে সেটা শুধু এক্সচেঞ্জ করি। ইনিশিয়ালি সবটুকু পাঠাই, কিন্তু পরের দিকে শুধু চেঞ্জগুলো আমি পাঠাই। এখানে যেহেতু আমার ক্যালকুলেশনটা ইজ মাচ সিম্পলার, সো একটু সিপিইউ ইউটিলাইজেশন ইজ লো। এখানে একটু ইন্টেন্সিভ, বাট এটা ইন্টেন্সিভ অনলি ডিউরিং দ্য ইনিশিয়ালাইজেশন, রাইট? কিন্তু অন্যান্য সময় কিন্তু আবার সিপিইউ মানে রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন অত বেশি না। এখানে কোনো হায়ারার্কিক্যাল স্ট্রাকচার নাই, এখানে আছে convergence time, again obviously it's moderate and this is fast, এটা অলরেডি আগে বলেছি আমি। So regarding link state, that is it. Any questions? No, miss.